আলাদা সংসারের কথা বাদ দিলাম, তবে শ্বশুর বাড়িতে থাকতে হলে অবশ্যই ছেলের বউকে কাজের হতে হবে। পরিবারের বাকি সদস্যদের কাছে কাজ করা বউগুলো কিন্তু খুবই আদরের হয়। নিজের সংসারে কি করলাম না করলাম ওটা কিন্তু কেউ দেখতে যাবে না, তবে যৌথ পরিবারে থাকতে হলে যে বউটা সবচেয়ে বেশি কাজ জানে তার প্রতি কিন্তু সবার একটু টানটা বেশিই থাকে। আমি নিজের কথাই বলি, শ্বশুর বাড়িতে আমরা দুই বউ, আমি এবং আমার জায়ের মাঝে আমার যা কিন্তু সবচেয়ে বেশি কাজ জানে। তো আমরা সবাই দেখা যায় বেশিরভাগ সময় আমার জায়ের উপরই নির্ভরশীল থাকি। বড় ছেলের বউ হিসেবে আমার যাও কিন্তু বাড়ির সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেন, কিন্তু এর মাঝে একটা মুশকিলও আছে। টুকিটাকি সকল বিষয়ের দায়ভারও কিন্তু বড় ভাবির উপরেই পড়ে। কাজটা ভালো করুক বা খারাপ করুক তার সকল জবাবদিহিতা কিন্তু বড় ভাবিকে এসেই দিতে হয়। বড় ভাবিরই সব কাজে যেমন সবাই বাহবা জানায়, আবার কিছু সময় যদি ওনার কোনো কাজ ইনকমপ্লিট থেকে যায় তাহলেই সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই কাজটা উনি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না বললে ভুল হবে। তবে ওই যে আগেই বললাম যে আমরা ওনার উপর এমনভাবে নির্ভরশীল হয়ে গিয়েছি, ওনার দ্বারা করা কোনো কাজ এখন মনে হয় যে আমরা হয়তো সঠিকভাবে করতে পারবো না। এই যে আমি আমার নিজের সংসারে সারাদিন মনে হয় ওরকম 100টা কাজ করি, এই কাজের মাঝে কিন্তু কখনো কোনো ভুল থাকে না। সকাল থেকে বিকেল পর্যন্ত নিয়ম মেনে রুটিন মাফিক সব কাজ করার চেষ্টা করি, এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। তবে শ্বশুরবাড়িতে যখনই যাই আমার সব কাজ এলোমেলো মনে হয়, অথচ আমার বড় যা কিন্তু ঠিকই সব নিজের মতো করে সামলিয়ে নেন। রান্না জানি না, ঘর গোছাতে পারি না, বাচ্চা সামলাতে পারি না, এটা কিন্তু মোটেও সঠিক কথা নয়। সবই জানি, তবে নিজের সংসারে। শ্বশুরবাড়ির যে সংসারটা আছে ওটা মনে হয় পুরোটাই আমার বড় ভাবির। এ বাসাতে হাজারটা কাজ করলেও আমি ও বাড়িতে গিয়ে কেন জানি কাজটাকে সঠিকভাবে দেখাতে পারি না। যাই করতে যাই না কেন তখন মনে হয় এই বুঝি আমি কাজটাকে আকাজ করে ফেললাম। এর থেকে বড় ভাবিই সুন্দর গুছিয়ে করেছিলেন। সত্যি কথা বলতে শুধু যে আমি বলি তা নয়, বাড়ির সবাই মানে আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবাই মোটামুটি ভাবির উপর এতটা নির্ভরশীল থাকে। আর বাড়ির বড় বউদের দায়িত্বটা কিন্তু যতই ছোট হোক, মেজ হোক, সেজ হোক, কেউই নিতে পারবে না। আমি তাই কখনো ওই দায়িত্বটা নেওয়ার চেষ্টাও করি না। এমনিতে সবার সাথে সম্পর্কটা খুবই ভালো আছে, দায়িত্ব নিয়ে যদি ওটা আবার সঠিকভাবে পালন না করতে পারি তাহলে সবার সাথে এখন যে সম্পর্কটা আছে ওটা হয়তো কয়েকদিন পর আর থাকবে না। কাজ করি বা না করি কারো তাতে আপত্তি নেই, তবে কাজের নামে যদি আকাজ করে বসি তাহলে কি সবাই পছন্দ করবে? তাই আমি সবসময় চুপচাপই থাকার চেষ্টা করি। আমার কাজ না করা নিয়ে বাড়িতে এমনিতে কারো কোনো সমস্যা নেই। শ্বশুর বাড়িতে কাজের দিক দিয়ে বলেন বা বড় বউ হিসেবে বলেন, বাড়িতে বড় ভাবিকে যতটুকু আদর করা হয় ঠিক ততটুকু আদর আমাকেও করা হয়। তবে এক্সেপশনালি আমরা বড় ভাবিকে একটু বেশি পছন্দ করি। যারা কিনা যৌথ পরিবারে থাকেন আমি খেয়াল করে দেখেছি বেশিরভাগ পরিবারেই কিন্তু এই বন্ডিংটা আছে, এতে কিন্তু কেউ কখনো মনক্ষুণ্ণ হয় না। সংসারে বড় বউয়ের দায়িত্বটা যেমন বেশি তেমন ওনার প্রতি সবার সম্মান এবং ভালোবাসাটাও বেশি থাকে।